الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته علماء أهل سنته والناس أجمعين فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق اقتاتوير برغجيدا جل جلاله پاکے بے حمتا تویر اللہم صلی علی محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে মুদের দুরুদ শুনেন নবীজি রওজা পাকে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى
अपनी के हो एक दिन तक बोना সবাই আমাকে ভুলে যাবে দয়াল নবীজি বলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن اسمنا كما كان حقه بد اج خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله إن الله غفور رحيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত মুসল্লিয়ান কিরাম পর্দা নিশির মা ভগ্নীগণ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু تقدست أسماؤه وأعظم شانه لا إله غيره পরাক্রমশালী মহান মনিব আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পরে দয়াল নবীজির প্রতি সালাতু সালাম প্রেরণের মাধ্যমে আমি আমার আজকের মূল প্রতিপাদ্য বিষয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হলো সন্তানের প্রতি মা বাবার কি করণীয় রয়েছে। সন্তানের প্রতি মা বাবার কি করণীয় আছে। আমি অভিভাবক হিসাবে, গার্ডিয়ানস হিসাবে আমার সন্তানের প্রতি আমার কি দায়িত্ববোধ আছে। বিশাল লম্বা আলোচনা থেকে আমি শুধু একটি করণীয় কথা, একটি করণীয় বস্তু নিয়ে আলোচনা করব, আর সেটি হলো মা বাবার যে সন্তানের প্রতি যত দায়িত্ব রয়েছে, করণীয় রয়েছে, এর মধ্যে একটি করণীয় বিষয় হলো মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে দ্বীন ধর্ম শিক্ষা দেওয়া, সন্তানকে সদুপদেশ দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া। এটা সন্তানের পাওনা মা বাবার কাছে। এইটুকু আমি আলোচনা করব। এর জন্য আমি সূরা লুকমান থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপনা করেছি। হযরতে লুকমান হাকিম ওনার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন, আমি সূরা লুকমান থেকে আপনাদেরকে শোনাবো যত সামান্য বিষয়। এর জন্য আমি আপনাদের প্রথমে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু কোরআনুল কারীম থেকে আলোচনা শোনাবো, মনোযোগ সহকারে শুনবেন, ডানে বামে চাবেন না। এই পৃথিবীর মধ্যে
সন্তান ছেলে মেয়ে আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত। এটা কত বড় নিয়ামত! যাদের ছেলে মেয়ে নাই ওই সমস্ত ভুক্তভোগী মা বাবাই বুঝবে যে সন্তান যে পৃথিবীর মধ্যে মা বাবার জন্য কত বড় নিয়ামত। আবার সেই নিয়ামত ছেলে মেয়েই মা বাবার জন্য মহাকাল হয়ে দাঁড়ায়, কিয়ামত হয়ে দাঁড়ায়, ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। একদিকে সন্তান মা বাবার জন্য নিয়ামত, অপরদিকে সেই সন্তানই মা বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। মহান মুনিব আল্লাহ পাক জাল্লা শানুহু বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এই দুনিয়ার জীবনের শোভা, দুনিয়ার জীবনের সৌন্দর্য। কিন্তু সেই সন্তান শুধু জন্মদান দিয়েই আমরা ক্লান্ত হলেই হবে না। মা বাবা হিসাবে সন্তানের প্রতি আমাদের অনেক করণীয় বিষয় আছে। আজ আমরা সেই সন্তানের প্রাপ্যটুকু না দেওয়ার কারণে সন্তান কুসন্তানে পরিণত হচ্ছে, সুসন্তানে পরিণত হচ্ছে না। আমরা শুধু মনে করি আচ্ছা আমার সন্তানকে ইউরোপ, কানাডা, ফ্রান্স, ইতালিতে পাঠাতে পারলেই মা বাবা সফল। কিন্তু না ভাই, মা বাবাকে ইউরোপ, কানাডা, ফ্রান্স আর স্পেন পাঠালে আপনি সফল মা বাবা নয়। সফল মা বাবা তখনই হবেন আপনি বাবা হিসাবে, মা হিসাবে সন্তানকে যখন দিন ধর্ম শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলে। আর যদি দিন ধর্ম শিক্ষা না দেন তাহলে কি হবে? লক্ষ্য করেছেন বাংলাদেশে এই সপ্তাহ 10 দিনে বাংলাদেশ সহ বহির্বিশ্বে এটা লজ্জার শরমের পাত্র হয়েছে। কি যারা দেশ পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখেছেন, ভাইরাল হয়েছে। কি ভাইরাল? ঢাকার মিরপুরে বহুত বড় বাসা, ছেলে একজন হলো সচিব, ছেলে একজন সচিব, আরেকজন হলো বুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর একটা ছেলে হলো কানাডিয়ান প্রবাসী, কানাডায় প্রবাসী, আর মেয়েটাও একটা ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা। কথাগুলা কি আপনারা যারাই এসেছেন কথাগুলা কি বুঝতেছেন? কথা বলেন। যদি বুঝেন তাহলে অনেক উপকার হবে, ফায়দা হবে আপনাদের, খুব ফায়দা হবে আপনাদের। যুগোপযোগী আলোচনা করছি আপনাদের সামনে। ছেলে একজন সচিব, আরেক ছেলে হচ্ছে বুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আরেক ছেলে হলো কানাডায় প্রবাসী, আর মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ায় শিক্ষিকা। মা মারা গেছে 7 দিন আগে। ছেলের বুয়েটের অধ্যাপকের কোনো খবর নাই, কানাডা যে প্রবাসী সন্তান তার খবর নাই, সচিব যে ছেলে তার খবর নাই, পাশের ঘরে মেয়ে থাকে মেয়েরও কোনো খবর নাই। মায়ের 7 দিন আগে মারা গেছে। কয়দিন আগে? কথা বলবেন সবাই, কয়দিন আগে? শরীর থেকে পোকা মাকড় বের হচ্ছে, আর ঘরের মধ্যে দেখলাম মিডিয়াতে এমন কাদা নর্দমা ভরে আছে, বোঝা যায় বছরের বছর ঘরের মধ্যে কোনো মানুষ নাই, অথচ পাশের ঘরে মেয়ে থাকে। যারা কথাটা বুঝেছেন আপনারা এক বাক্যে জবাব দিবেন, এই সমস্ত ছেলে মেয়েরে কি আমি ছেলে মেয়ে কইমু না কুসন্তান কইমু? বলেন সবাই। তাহলে অধ্যাপক, সচিব, কানাডায় প্রবাসী, বিশাল বড় প্রাসাদের মালিক,
মেয়ে হচ্ছে ইংলিশ মিডিয়ামের প্রবছর শিক্ষিকা। হায় 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 হায়, হৃদয়টারে ভাই কিতা ওয়াজ করতাম, এগুলা দেখার পরে জাহিলিয়াতের যুগে আমার মনে হয় এরকম কাজ, ভিন্নতম কাজ ছিল না। নাই টাকা পয়সার অভাব, নাই শিক্ষার অভাব। যে মা আপনাকে জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন বুকে ধারণ করেছেন, এই সন্তান গর্ভধারণ করার মায়ের একটা কষ্ট, দুনিয়াতে আবার আসলো সন্তান, আবার মায়ের 2 মাস পর্যন্ত স্তন পান করালো, এটার কষ্ট। সন্তান যখন ডান দিকে পেশাব করে দিল, সন্তানের যাতে কষ্ট না হয়, মা সন্তানকে বাম দিকে নিলেন। বাম দিকে যখন আবার সন্তান পেশাব পায়খানা করে দিল, সন্তানের কষ্ট হবে বলে জনম দুখুনি মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে নেয়। সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত মন নিয়ে মা যখন দুপুর বেলায় অথবা সন্ধ্যা বেলায় সামান্য খাবে, খাওয়ার জন্য প্লেটের মধ্যে সামান্য কিছু খাবার নিয়েছে। সারাদিন ঘর দ্বার মোছা পরিষ্কার করা, সন্তান দেখাশোনা করার পরে সারাদিন উপবাস থাকার পরে সন্ধ্যাবেলায় যখন মা কিছু খাবে, তখন আবার খাওয়ার সময় সন্তান মায়ের বুকের মধ্যে পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে। আমি আপনি হলে এই জায়গার মধ্যে হলে সন্তানকে আছার মারতাম, কিন্তু মহান মনিব আমার আপনার মায়ের বুকের মধ্যে এমন মমতা, এত ভালোবাসা দিয়েছেন, মহান মনিব আল্লাহ পাক ছাড়া ওই দুখুনি মায়ের দুঃখের কথা আর কষ্টের কথা কেউ জানে না। আমার বাবার জন্য বলেছিলাম সন্তান মা বাবার জন্য অনেক বড় নিয়ামত। সূরা শুআরার ৪৯ এবং ৫০ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক হচ্ছেন আকাশমণ্ডলী, পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। আল্লাহ পাক যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক ছেলে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান মেয়ে সন্তান দান করেন। আবার কাউকে আল্লাহ পাক ছেলে সন্তান দেন, আবার মেয়ে সন্তান দেন। আবার আমার আল্লাহ পাক কাউকে ছেলে মেয়ে কোনো কিছুই দান করে না। এক বাক্যে বলেন, সন্তান ছেলে মেয়ে দান করার মালিক কে? আমার ভাইয়েরা, সন্তানের প্রতি মা বাবার যে করণীয় রয়েছে, একটা করণীয়র কথা বলবো, সেটা হলো মা বাবার করণীয় হলো সন্তানকে দ্বীন ধর্ম শিক্ষা দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া। যেইভাবে হযরত লুকমান হাকিম, উনি নবী ছিলেন না, উনি একজন জ্ঞানী ছিলেন, ওলি ছিলেন। ওনার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, নবী না হওয়ার পরও উপদেশের কথা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী নয়, কিন্তু সন্তানকে যে উনি উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশের কথা আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা লুকমান বলেন সবাই, সূরার নাম কি? সূরা লুকমান। উনি নবী নয়, উনি একজন জ্ঞানী, উনি একজন ওলি,
অত্যন্ত কালো, নাকটা সেফটা, হাতের আঙ্গুলগুলা সুন্দর না। এই পৃথিবীর মধ্যে তাফসিরের মধ্যে পাওয়া যায়, এই পৃথিবীর মধ্যে সারাটা পৃথিবীতে তিনজন খুবই কালো মানুষ ছিলেন, যাদের চেহারার গঠন ঠিক নাই, নাকগুলা সেফটা, আঙ্গুলগুলা বাঁকা বাঁকা, একবারে কুৎসিত হাবশি গোলাম। কয়জন বলেন সবাই? কিন্তু এই তিনজন কালো মানুষের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এর মধ্যে একজন হলো হযরত ওমরের গোলাম লুকমান হাকিম, আরেকজন কালো মানুষ হলো হযরত বেলাল, আরেকজন হলো ইসলামের আরেকজন মুয়াজ্জিন ছিলেন, সেও বিধর্মী ছিলেন, হযরত মাহজুরা। এই তিনজন, হযরত মাহজুরা, হযরত বেলাল আর হযরত লুকমান, পৃথিবীতে সবচাইতে কালো মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে অনেক দামি মানুষ ছিলেন। ওই তিন কালো মানুষের মধ্যে একজন কালো মানুষের নাম হলো হযরত লুকমান। উনার সন্তানদেরকে কি উপদেশ দিয়েছিলেন? সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুন্দর কইরা কইছে, কে রে এই লুকমান হাকিমদের সন্তানদেরকে কি কথা কইছিলা? এই কথাটা আল্লাহ পাকের কাছে ভালো লাগছে। ভালো লাগার কারণে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে, আল্লাহ পাক উনার কথাগুলা রেকর্ড করে দিলেন, শিক্ষণীয় করে দিলেন, যাতে মানুষেরা শিক্ষা গ্রহণ করে। ওই লুকমানে হাকিম উনার সন্তানকে প্রথম উপদেশ দিলেন, মিলাইবেন এখন কথাগুলা, আমার ছেলে মেয়েকে আপনার সন্তানকে এরকম উপদেশ জীবনে দিছেননি, শুনেন। এরপর মিলাই দেখবেন যে হুজুরের কথাগুলা কোরআন শরীফ থেকে শোনাইতেছেন, দেখে আমার ছেলে মেয়েকে কয়দিন এরকম কথা কইছি। হযরত লুকমান হাকিম ওনার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, ও আমার বৎস, ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবা না। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক করা মহা পাপ। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ হয় না। প্রথম উপদেশটা দিলেন, শিরক করিও না। আমি আমার ছেলে মেয়েকে এরকম উপদেশ কোনোদিন দিছিনি? কথা কোনবা বুঝছেননি? অথচ শয়তান ওই সন্তান ইউরোপ থেকে টাকা পাঠায় না বলে সন্তানকে আপনি ত্যায্য পুত্র করে দেন। ফ্রান্স পাঠালেন, সন্তান যদি টাকা না দেয়, অমুক সর্দার তুমুক সর্দারের কাছে বিচার, আমার ফুতা আমার কথা শুনে না। কথা শুনবা কেমনে? তোমার ছেলেকে তোমার মেয়েকে কোনোদিন দিন ধর্ম শিক্ষা দাও না, যার কারণে আজকে তোমার সন্তান ওই যে বারবার কথাটা বলা হয় ডাকাত ফুল্লবির কথা, সন্তান এত সমস্ত লেখাপড়া করার পরও মা মইরা গেছে গা, দেখা যায় বুঝ নাই সন্তানের। আরে বাবা, এরকম তো আমাদের গ্রামগঞ্জ আছে, মা বাপ মইরা গেলে গা লাশের পাশে দাঁড়া যায় না, লাশের পাশে যায় না। আমার ডর লাগে, বই করে গোসল করাইবার লাগে না, আর একবার এর থেকে খরচা করে আনার লাগে। আসেনি না নাই? কথা হও না। তোমার কেমন সন্তান তুমি? মায়ের লাশ দইতে পারো না তুমি সন্তান, তোমার বাবা লাশ দইতে পারো না, ভয় করে তোমার। অথচ তোমার এই প্রাসাদের জন্য, ইতালিতে পাঠানোর জন্য তোমার বাবা রাতকে দিন, দিনকে রাত মাথার গ্রাম পায়ে ফেলে তোমাকে বিদেশ পাঠাইছে। কথা হো না? অত বড় সুন্দর বাড়ির মধ্যে থাকো, সুন্দর বাড়িতে তোমার জায়গা হয়, কিন্তু বৃদ্ধ মায়ের জায়গা হয় না। বৃদ্ধ মায়ের জায়গা হয় না, একটা কুটা নাই, একটা রুম হয় না। তুমি কত বড় ইতালিয়ান আর প্রবাসী, ফ্রান্স প্রবাসী হইছ। আহা, আমার ভাইয়েরা, 2 নম্বর যে উপদেশ দিয়েছিলেন,
হযরত লুকমান হাকিম ওনার সন্তানকে 2 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম ওনার ছেলেকে বলে, বৎস, আসমানে আর জমিনে আর পাহাড়ে আর পাথরের ভিতরে সরিষার দানা পরিমাণ তুমি যদি গুনাহের কাজ করো, রাত্রের অন্ধকারে লুকাইয়া দরজা জানালা বন্ধ করিয়া যদি তুমি গুনাহের কাজ সরিষার দানা পরিমাণও করো, মহান আল্লাহ পাক এই গুনাহটাকে তোমার সামনে উপস্থিত করবেন। আমার ভাইগণ, সময় সংক্ষিপ্তের জন্য তাড়াতাড়ি বলি। 2 নম্বর উপদেশ দিলেন, সরিষার দানা পরিমাণ কোনো গুনাহ করবা না। আসমানেই করো, জমিনেই করো, পাথরের ভিতরেই করো, আর গুহার ভিতরেই করো, এই সমস্ত গুনাহ আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে। সব কিছু আল্লাহ পাকের খবরদারি নজরদারির মধ্যে আছেন। 3 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লুকমান হাকিম ওনার সন্তানকে 3 নম্বর উপদেশ দিলেন, ও আমার বৎস, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবা। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বা না, নামাজ প্রতিষ্ঠিত করবা। মুখে হাত দিয়া বলেন, 90 বছর হয়েছে আমার বাবাজিরা, নামাজে আপনি এসেছেন, আপনার সন্তানকে কয়দিন বলেছেন আসো নামাজে? কয়দিন আমি বাবা হিসেবে সন্তানকে এই কথাটা বলেছি? লুকমান হাকিম ওনার সন্তানকে বলে, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবা, ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ দিবা, ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবতে ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ বলেন। সন্তান চুরি করে, বাবা কোনোদিন হয় না, আরো বরং প্রশ্রয় দেয় সন্তানকে। এমনও মা বাবা আমরা চোখের সামনে আমরা দেখি, আর বারংবার হুজুরের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে দৌড়ায়, যে কবিরাজ সাহেব আমার ছেলে আমার কথা শুনে না, তাবিজ দেন। আসেনি না নাই? বারংবার হুজুর আমার কথা শুনে না, একটা তাবিজ দেন। আরে ভাই, তাবিজ দিয়ে আমি রুজি করতাম পারি? তাবিজ দিলে আমি রুজি করতাম পারি, 500 টাকা 1000 টাকা নিতাম পারি, কিন্তু তাবিজে তো কাজ হইতো না। তোমার ছেলে চুরি করে, নামাজ পড়ে না, বদমাশি করে, তুমি বাবা হও না কেন কোনোদিন? এগুলো তুই করিস না। বরং বাবার সামনে ছেলে মেয়ে এগুলা করে, বাবা মা চুপ থাকে, বরং আর প্রশ্রয় দেয়। এমনও আমরা সামনে অনেক মা বাবা আমরা দেখি। আসেনি না নাই? এরপরে যে উপদেশ দিলেন, খুব সুন্দর উপদেশ। হযরত লুকমান হাকিম উপদেশটা আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তুসাউইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান হাকিম বলে, ও আমার সন্তান, লা তুসাউইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সামনে গাল ফুলাইয়া বইয়া থাকো না। আঞ্চলিক ভাষায় বলি, ও আমার সন্তান, তুমি মানুষের সামনে গাল ফুলাইয়া বইসা থাকো না। মানুষকে কোনোদিন অবজ্ঞা করবা না, হ্যায় প্রতিপন্ন করবা না। আর ওয়ালা
তামশি ফিল আরদি মারাহা, জমিনে দাম্ভিকতা করে অহংকার কইরা চলিও না। এই কথা লুকমান হাকিমের সন্তানকে হয়, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দম্ভ করে দাম্ভিকতা করে তুমি চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আমার আল্লাহ অহংকারিতা দাম্ভিকতাকে পছন্দ করে না, ভালোবাসে না। এই কথাগুলা কি আমি বলতেছি না আল্লাহ বলতেছেন? ভাই, মসজিদের প্রথম সারিতে নামাজ পড়লেই ভালো মানুষ হওয়া যায় না। মসজিদের প্রথম সারিতে দাঁড়ালেই ভালো মানুষ ভাবা যায় না। ভালো পাওয়া যায় তখন যখন সেজদার দেওয়ার সাথে সাথে অহংকার মাটির সাথে মিশে যায়। সন্তানকে উপদেশ দিতেছেন লুকমান হাকিম। সময় শেষ হয়ে গেছে। সর্বশেষ যে উপদেশটা দিয়েছিলেন, এই উপদেশটা হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসুতুল হামির। হযরত লুকমান হাকিম বলেন, ও আমার ছেলে, তোমার চলাফেরাটা মধ্যপন্থা অবলম্বন করো। অতি রাজকীয় নয়, অতি ফকিরালিও নয়, মধ্যম পন্থা অবলম্বন করো। আর তোমার গলার স্বরকে, আওয়াজকে নিচু করো। সুবহানাল্লাহ বলেন। গলার আওয়াজ বড় হইতো না ছোট হইতো? আস্তে কোনটার লাগে? আমিও তো সুন্দর করে কোরআনের কথা বলবো, আপনারা আস্তে বলবেন না। গলার আওয়াজ কি বড় হবে না ছোট হবে? আহা, আমার ছেলে মেয়েকে এরকম কথা কোনোদিন টেবিলের মধ্যে বইয়া, ঘরের মধ্যে বইয়া, আমি বাবা হইয়া, আমি মা হয়ে কোনোদিন হইছিনি। খালি ডলার গুনতাম। আজকে এই সমস্ত কারণে 7 দিন আগে মারা গেল মা। ছেলে অত বড় শিক্ষিত, অধ্যাপক, সচিব, কানাডার প্রবাসী হওয়ার পর মায়ের খোঁজ নাই। আমি সকলের কাছে অনুরোধ, বিনীত স্বরে অনুরোধ, যাদের ছেলে মেয়ে আছে সবাই এক বাক্যে এই কথাটা স্বীকার করেন, সন্তানকে, ছেলে মেয়েকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা নাই? ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে সুন্নাত করেন।